ভোলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর এবং পশ্চিমে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট নামক স্থানে। এখানে ১৯৯৩ সালে মাছকাটা নামক নদীতে এমবি মোস্তাকিন নামে একটি জাহাজ, মালবাহী জাহাজ ডুবে যায়। তখনকার যে মালিক পক্ষ ছিলেন তিনি সকল ধরনের চেষ্টা করেও জাহাজটি উত্তোলনে ব্যর্থ হয়, কিন্তু তিনি হতাশ হননি এবং জাহাজটি উত্তোলন যেই ব্যর্থতা তিনি দেখাননি, তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। সেই চেষ্টার অনুযায়ী আজকে ২০২৫ সালের শেষ প্রান্তে এসে এই জাহাজটি উত্তোলন করা সহজ, মানে তিনি সফল হয়েছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই চারপাশে যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই জাহাজের খণ্ডচিত্রগুলো তারা উত্তোলন করে এখানে রেখেছেন। সেই ১৯৯৩ সালের যেই মালামালগুলো রয়েছে আমি একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এই যে জাহাজের আজকাল আমরা আমাদের যেই মেশিন বা বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়, যেই মালামালগুলো ২-১ বছর ৫ বছর পরেই এগুলো ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে যায়, কিন্তু এই ১৯৯৩ সালে ডুবে যাওয়া এমবি মোস্তাকিন নামের যে জাহাজটি রয়েছিল, এই জাহাজের যেই মালামালগুলো রয়েছে একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখনও সেই ঠিক মানে মনে হয় যে ২-৪ বছরই এই পানিতে এই মালামালগুলো ছিল। অথচ ১৯৯৩ সাল থেকে আজকে ২০২৫ সাল পর্যন্ত এই মালামালগুলো, এই জাহাজটি এই মাছকাটা নদীর ভিতরেই ছিল। ২০১২ সালে এই শনাক্ত করার পরে এমবি নীলগিরি নামক একটি জাহাজের মাধ্যমে এই জাহাজটি উত্তোলন করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন মালিক পক্ষ। আজকে ২০২৫ সালে তারা ব্যর্থতা থেকে সফলতা অর্জন করেছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আসলে আজ থেকে ৩০ থেকে ৪০-৫০ বছর আগে যে মানুষ যে কোনো পণ্যতে, যে কোনো মানে জাহাজ এবং বাসা বাড়িতে কাজ করার ক্ষেত্রে যে ভালো মানের মালামাল দেওয়া হতো, তার দৃষ্টান্ত এই এমবি মোস্তাকিন নামে জাহাজটি দেখলে বোঝা যায়। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জাহাজ এই এমবি মোস্তাকিন ২০ সালে ডুবে যাওয়া সেই জাহাজের এই জিনিসপত্র, এই মেশিন এবং এই মালামালগুলো এখনও ঠিক সেই নতুনভাবেই রয়েছেন। তবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জাহাজ উত্তোলনে এবং তারা কত টাকা ব্যয়ে এই জাহাজটি উত্তোলন করতে সক্ষম হয়েছে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।